সো আসলে এটা খুবই উদ্বেগের বিষয় যে অনেকে হয়তো ভাবছেন যে হয়তো কেউ বলছেন যে রাজকীয় হালে আছেন, ওই রাজকীয় হাল কিন্তু সেই 96 বর্গ স্কয়ার ফিটের মধ্যেই কিন্তু। এখন আপনারাই চিন্তা করতে পারেন 96 স্কয়ার ফিটের মধ্যে কতটুকু রাজকীয় হালে থাকে। মাননীয় রাজি মহোদয়, আমার প্রশ্ন আছে। আমি 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 জানতে চাই, আমি এটা আমার থেকে শেষ করতে হবে। সেটা হচ্ছে যে 5 তারিখের পর সময় বিভিন্ন কারাগারে যে হামলা হয়েছিল, এখানে কারারক্ষীরাও এবং আপনাদের অনেকেই বিদ্রোহ করেছিল। আমরা যেটা জানি এটি কি পরিমাণ বিদ্রোহ করেছিল এবং কোথায় কোথায় বিদ্রোহ হয়েছিল এবং তাদের দাবিগুলো কি ছিল এবং এগুলোকে চিহ্নিত করে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। লিটন ভাইয়ের সাথে আমার সাথে একমত। ওনাদের একটা দাবিও ছিল, সেই সময় দাবিও তুলেছিলেন, আমরা পেয়েছিলাম। এছাড়া আমি যতটুকু জানি কারা অভ্যন্তরের ভিতরে সদস্য অবস্থায় কারারক্ষীদের ডিউটি করার নিয়ম নেই। অস্ত্র এক জায়গায় অস্ত্রসাগরে রাখা। এখন কি সদস্য অবস্থায় তারা কারাগারে ডিউটি করছে কিনা, বা তারাও কারারক্ষীরা যারা ট্রমায় আছে কিনা, এটা একটু ক্লিয়ার। ধন্যবাদ। এই অভ্যন্তরে আসলে আমাদের ওভাবে অস্ত্র সহ ডিউটি করি না আমরা, এবং এখনো করতে পারছে না। আর যেটা বললেন যে কারারক্ষীদের বিদ্রোহ, আসলে এটা কিছুটা বিশৃঙ্খলা হয়েছিল। আমি বিদ্রোহ বলবো না, বিকজ এরকম কোনো বিদ্রোহ আমি পাইনি, বাট কিছু দাবি দাওয়া ছিল। তারা এই বিষয়গুলো আমরা সকল আমাদের ডিভিশন এবং পর্যায় থেকে, কারাগার থেকে আমরা দাবিগুলোকে নিয়ে কম্পাইল করে আমরা যেসব দাবিগুলো, যৌক্তিক দাবিগুলো পর্যালোচনা করে আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি, এবং মন্ত্রণালয় এবং আমাদের মাননীয় উপদেষ্টা উনি ব্যক্তিগতভাবে এখানে এসেছিলেন, ইস্যুর করেছেন যে যৌক্তিক যে দাবিগুলো আছে রক্ষীদের এবং কর্মকর্তা কর্মচারীদের, এগুলোকে সুবিবেচনায় এনে ওগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেন। তো প্রেক্ষিতে মানে আমাদের আশ্বাসের প্রেক্ষিতে আমার মনে হয় যে বর্তমানে কারা ডিপার্টমেন্টে অ্যাটলিস্ট ওরকম কোনো প্রবলেম আমি দেখছি না। মাননীয় রাজি মহোদয়, মাননীয় মহোদয়, আমি সাইদুর রহমান, বিজনেস টাইমসে কাজ করি। আমি মানে লাস্ট কোশ্চেন নিয়ে তারপর আপনাদের জন্য একটু আপনাদের আমি সাইদুর রহমান, বিজনেস টাইমসে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে, কারাগারে বন্দীদের কারাগারে অর্ধেকেরও বেশি ইতিমধ্যেই আইদার নিজেকে কিছু কিছু স্বেচ্ছায় আমাদের কারাগারে ফেরত এসেছেন, আবার অনেকে গ্রেপ্তার করা হয়েছে। তো এই মুহূর্তে আমি একটু বলতে পারি যে আইন শৃঙ্খলা রক্ষার কাজ প্রথম থেকে কিছুটা আমাদের পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছুটা গ্যাপের কারণে এটা গতি পায়নি, বাট বর্তমানে এটা চলমান এবং প্রতিদিনই আমাদেরকে যারা পালিয়ে রয়েছে এরকম বন্দী গ্রেপ্তার হচ্ছে এবং সংখ্যাটা ধীরে ধীরে কমে আসছে। তো আমি আশা করছি যে আমাদের ল এনফোর্সমেন্ট এফেক্টিভ হলে অতি দ্রুততার সাথে সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং পরবর্তীতে তাদের পর্যন্ত অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হবে। নেক্সট কোশ্চেন ছিল ভুয়া এবং দালাল সাংবাদিক। এটা আসলে আমি মনে করি যে এটা আপনারাই আমাদেরকে হেল্প করতে পারবেন, এবং ডেফিনেটলি যারা সঠিক সাংবাদিকতার মানদণ্ড। জি, সো আমি আশা করবো যে এইটা আমরা চেষ্টা করবো যে যারা প্রথাগত সাংবাদিক অথবা যারা অ্যাক্রিলিক সাংবাদিক, তাদের মাধ্যমেই আমাদের কমিউনিকেশন চ্যানেল এস্টাবলিশ করার জন্য, এবং আমি প্রত্যাশা করবো যে এরকম পিরিয়ডিক্যালি আমাদের সাথে আপনাদের যোগাযোগ হবে। ইতিমধ্যে আমরা আমাদের একটা পাবলিক রিলেশনস সেল গঠন করার উদ্যোগ নিয়েছি, যার প্রধান হবেন বেসিক্যালি আমাদের জেলা এআইজি ফরার সাহেব। সো আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিলাম এই সুযোগে। পরবর্তীতে পিরিয়ডিক্যালি আপনাদেরকে আমাদের কার্যক্রম সম্পর্কে ব্রিফ করবেন, এবং আপনাদের যদি কোয়ারি থাকে, কারণ আমি জানি আপনাদের প্রচুর আগ্রহ আছে কারাগার সম্পর্কে, তো ওই বিষয়গুলো আপনাদের আগ্রহী করার চেষ্টা করব। নেক্সট কোশ্চেনটা ছিল হচ্ছে আপনাদের আমাদের বন্দীরা, আমাদের কারারক্ষীরা কর্মকর্তা কর্মচারী আহত হয়েছিল কিনা। আপনারা জানেন আসলে দেশে একটা সিরিয়াস একটা ক্রান্তিকাল অতিক্রম করেছিল, করছিল, এবং ওই সময় কিন্তু কয়েকটি কারাগারে বিশৃঙ্খলা হলেও দেশের অলমোস্ট 4-5টা ব্যতীত সকল কারাগার সুরক্ষিত ছিল, এবং কারা ডিপার্টমেন্ট কিন্তু কারা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সকল সময় সর্বোচ্চ প্রচেষ্টায় কিন্তু কারাগারগুলো সুরক্ষিত ছিল। ডেফিনেটলি আমাদের সেনাবাহিনী ওই সময় আমাদেরকে সহায়তা প্রদান করেছে, বাট কারারক্ষীরা কিন্তু তাদের সাহসিকতা প্রদর্শন করেছে, এবং আপনারা জানেন যে বেশ কয়েকটি জায়গায় যারা বন্দী পালানোর চেষ্টা করেছিল, ইভেন কিছু হতাহতের ঘটনা হলেও কারাগারগুলো কিন্তু সুরক্ষিত ছিল। এইসব ঘটনায় আমাদের বেশ কিছু 282 জন বেসিক্যালি আমাদের কর্মকর্তা কর্মচারী